প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব একটা প্যারাগ্রাফ দিয়ে কিভাবে সকল প্যারাগ্রাফ লেখা যায়। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো এবং 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী বা অন্য যারা একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লিখতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমরা যে ফরম্যাটটা দেখাবো, এই ফরম্যাটটা দিয়ে তোমরা সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা, নেগেটিভ সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা। এখানে আমি একটু বলে রাখি যে এই প্যারাগ্রাফটার ভিতরে আমি যেই সব স্থানে আমি টপিক শব্দটা লিখছি, এই টপিকের স্থানে তোমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফের নামটা লিখে দেবা, বাকিটা সব ঠিক থাকবে। চলো আমরা শুরু করি। তো টপিক ইজ, এখানে ধরো আমি ধরে নিলাম যে ওয়াটার পলিউশন এই টপিকটা, বা তুমি দিতে পারো ট্রাফিক জ্যাম বা যেটা তোমায় লিখবা। টপিক ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ পানি দূষণ হচ্ছে একটা বড় ধরনের ক্ষতিকর সমস্যা। ইটস নট এ ওনলি কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের একটা সাধারণ ঘটনা নয়, শুধুমাত্র একটা সাধারণ ঘটনা নয়, বাট অলসো ফর আদার কান্ট্রি টু, এবং এটা অর্থাৎ এটা শুধু আমাদের দেশের সাধারণ সমস্যা নয়, এটা অন্য দেশেরও একটা সাধারণ সমস্যা বা কমন সমস্যা। টপিক অর্থাৎ ওয়াটার পলিউশন ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই যে পানি দূষণ আমাদের জীবনের সুখ, আমাদের সামাজিক জীবনের সুখ এবং শান্তি এই দুইটাকে কী করছে, ধ্বংস করে ফেলছে। ডে বাই ডে ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, অর্থাৎ দিনে দিনে এইটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সমস্যাটা। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদের জন্য খুবই সতর্ককর। তো এই বিষয়টা আমাদের জন্য খুবই সতর্ককর যে এই সমস্যাটা দিনে দিনে কি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিপিং দিস প্রবলেম উই কান্ট ইমেজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ এই সমস্যাটা বজায় রেখে বা এই সমস্যাটা রেখে উই কান্ট ইম্যাজিন, আমরা কল্পনাও করতে পারি না, আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের সুখ এবং শান্তির জীবনটা কল্পনাও করতে পারি না। তারপরে দো টপিক, মানে টপিকের জায়গাখানে লিখবা ওয়াটার পলিউশন বা তোমার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফের নামটা। দো ওয়াটার পলিউশন ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ এই যে ওয়াটার পলিউশন, এই পানি দূষণটা ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন টু রিমুভ, অর্থাৎ দূর করা, দিস প্রবলেম মানে এই পানি দূষণ সমস্যাটা দূর করা খুবই কঠিন, মানে টোটালি মানে সম্পূর্ণভাবে দূর করা খুবই কঠিন। ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ এই সমাজ থেকে, আমাদের সমাজ থেকে, বাট উই হ্যাভ টু ট্রাই ইট এনি কস্ট, কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের যে কোনো মূল্যে কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের চেষ্টা করতে হবে। উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপল কান্ট রিলিভ, অর্থাৎ উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই সঠিক সমস্যাটা, এই নির্দিষ্ট সমস্যাটাকে সমাধান ছাড়া পিপল কান্ট রিলিভ, মানুষ কী পাবে না, অর্থাৎ মুক্তি পাবে না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফ্রম দিস প্রবলেম, সবাই এই সমস্যাটা সমাধানের জন্য একটা ভালো সমাধান চায়। The law force agencies should arrest them who are creating this kinds of problem, অর্থাৎ ল ফোর্স এজেন্সি অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী, যারা প্রতিরক্ষা বাহিনী আছে যেমন পুলিশ, বিজিবি, যারা আছে তাদেরকে ল ফোর্স এজেন্সি, এই যে আইন প্রতিরক্ষা বাহিনীর এজেন্সিরা শুড অ্যারেস্ট দেম, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট বা আইনের আওতায় আনা উচিত। হু আর ক্রিয়েটিং দিস কাইন্ডস অফ প্রবলেম, অর্থাৎ যারা এই সমস্যাটা সমাধান মানে সমস্যাটা তৈরি করছে, প্রত্যেকটা সমস্যার পিছনেই কোনো না কোনো মানুষের হাত থাকে। তাহলে এই সমস্যাটা যারা তৈরি করছে প্রতিরক্ষা বাহিনী, তাদের কী করা উচিত, আইনের আওতায় আনা উচিত। তারপর আসি টপিক অর্থাৎ ওয়াটার পলিউশন ইজ এ পসিবল টু রিমুভ বাই পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ এই ওয়াটার পলিউশন পানি দূষণের সমস্যাটা ইজ পসিবল, এটা সম্ভব, টু রিমুভ এই সমস্যাটা দূর করা সম্ভব বাই পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষের সচেতনতার মাধ্যমে। তো যে কোনো সমস্যায় মানুষ যদি সচেতন হয়
তবে এই সমস্যাটা সমাধান করা সম্ভব, সেটাই বলছে। সো উই শুড বি মোর অ্যাক্টিভ, সুতরাং আমাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ, সচেতন হতে হবে টু গেট এ বেটার সলিউশন, অর্থাৎ ভালো একটা সমাধান পাওয়ার জন্য আমাদের সবাইকে কী করতে হবে, হ্যাঁ, অনেক বেশি অ্যাক্টিভ বা সচেতন হতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের যে একটা প্যারাগ্রাফ নেগেটিভ প্যারাগ্রাফের ফরম্যাট, যেটা তোমরা এই ফরম্যাটটা মুখস্থ করেই তোমরা আশা করি যে এই জাতীয় সমস্যা জাতীয় সকল ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা, এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখছি, হ্যাঁ, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়, অর্থাৎ উত্তরটা যেন কোনো রকমের মানে প্রতিকূল অবস্থায় না যায়। তো আশা করছি তোমরা এইভাবে সম্পূর্ণ মানে যদি হাতের লেখা এবং বানান এটা সঠিক রেখে তোমরা লিখতে পারো, আশা করি তোমরা ভালো একটা মার্কস পাবে। তো এই রইলো আজকের মতো এটাই রইলো। তো পরবর্তী ক্লাস বা পরবর্তী এরকম ভালো একটা ভিডিও পাওয়ার জন্য বা ক্লাস পাওয়ার জন্য তোমরা সাথে থাকবা। তো আল্লাহ হাফেজ।